এখন পাঁচ ধরছি যে ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে এই অত্যাচার করছে। উপকূলীয় জেলা ভোলার তজুমুদ্দিন উপজেলায় চাঁদার টাকার জন্য স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠন, শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের কর্মীসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। স্থানীয়রা জানান, ভুক্তভোগী ও গৃহবধূর স্বামী তজুমুদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকার একটি হোটেলে বাবুর্চি হিসেবে চাকরি করেন। তার দুইজন স্ত্রী রয়েছে বলেও জানা গেছে। ওই ব্যক্তির ভাষ্যমতে শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীর ডাকে তার বাসায় যান। সেখানে গেলে উপজেলা শ্রমিক দল ও যুবদলের কয়েকজন তাকে আটকে রেখে ৫ লাখ টাকার দাবিতে রাতভর নির্যাতন চালায়। পরে ফোন করে তার প্রথম স্ত্রীকে টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়। আমার ছোট পরিবার আমার ফোন দিছে, ফোন দেওয়ার পর আমার বাসাত নিচে নেওয়ার পরেই বিএনপির কিছু তেজি নেতা আছে তজুমুদ্দিন অগ্র দিয়া প্রথম আমারে একদম মাইর দূর করেছে, মাইর দূর করে আমার টাকা চাপ দিচ্ছে ৫ লাখ টাকার। কইতেছে এই মুহূর্তে এই রাইতে তুই ৫ লাখ টাকা দিলে হয় তোর খোলা তালাক দিব, হয় তোর ভাত খাইবো না। আমি বলছি এই মুহূর্তে তার টাকা দেওয়া সম্ভব না, আমার সকাল মতো টাইম দিতে হইব। রোববার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে গেলে তার কাছে ৫ লাখ টাকার বদলে ১ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় ওই ব্যক্তিকে পাইপ ও রড দিয়ে ফের বেদম মারধর করা হয়। এক পর্যায়ে দুপুরের দিকে তাকে ওষুধ খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে সরিয়ে তার প্রথম স্ত্রীকে কয়েকজন মিলে গণধর্ষণ করেন। ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের বাড়ির নারীরা দরজা জানালা খুলতে চেষ্টা করেন, কিন্তু তাকে রক্ষা করতে পারেননি। জামাইরে মানে মারতে করে দোকানে লয়ে গেছে চা খাইতে লেগে, নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা ছিল এরা আমার লাগে এরকম খারাপ ব্যবহার করছে। এবং আমি পায়ে ধরে বয়ে রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন, আমি এই কথা কইছি। আর আমার মানে নেই আমার কথাটা লোকটা আত্মদি লাড়তে পারি না। পরে আমি ওষুধ খামু নিজে চিন্তা ভাবনা করে গেলাম। যাওয়ার পরও পড়ায় মনে হয় আমি ৪০ মিনিট পড়াইছি। চাও খাইতে যায় আমার বউর লগে জোর কইরা শারীরিক সম্পর্ক কইরা, এমনকি মুখ চাইপা বাইন্দা উন্না দিয়া আরেকজনের মুখ চাইপা রাখছে। আমার বউর লগে খারাপ কাজ করছে। ভুক্তভোগী দম্পতি বলেন, সন্ত্রাসীরা এ ঘটনা কাউকে না বলার শর্তে তাদের ছেড়ে দেন। এরপর থেকে দলবদ্ধ ধর্ষণের শিকার ও গৃহবধূ গ্রামে ফিরে ২ বার আত্মহত্যার চেষ্টা করেন। অবশেষে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী 999-এ ফোন দিয়ে পুলিশে খবর দেন। সোমবার পুলিশ এসে তাদের অভিযোগপত্র গ্রহণ করে। তুই লঞ্চ উঠবি তাও তোর কলিজাটা লগে থাকবো না, আর তোর বাপ মা যে বাড়িতে থাকবো তাও তোর সুযোগ থাকবো না। তখন আমি মুচিবাড়ি কোনাতে বৈশা নিজেটা নিজেই ত্রিপলের ফোন দিয়া আইন না আমি থানাত গেছি। সুস্থ একটা বিচার চাই, সুস্থ একটা বিচার। যে আসামি কি হলো আমার সাথে এরকম করছে, আমার পরিবার লগে এরকম করছে। সোমবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষা শেষে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি অভিযুক্ত আসামিদের শাস্তি দাবি করেন। বিচারটা চাইতেছি যারা আমার উপরে অত্যাচার করছে তাদের, আমি এটা সঠিক বিচার চাই। এই ঘটনায় অভিযুক্ত তজুমুদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফরিদউদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে যুবদল কর্মী আলাউদ্দিনের ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি তজুমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল ও যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সজীবকেও সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।